সরকারি চাকরি অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে অনড় সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। সচিবালয়ের চতুর্থ দিনের মতো কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করেন তারা। মঙ্গলবার আন্দোলনের মধ্যেই সচিবালয় ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। মোতায়েন করা হয়েছে সোয়াট ও বিজিবি। কর্মরত কর্মকর্তা ও কর্মচারী ছাড়া দর্শনার্থী কিংবা সাংবাদিক কাউকেই সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। সচিবালয় কর্মকর্তা কর্মচারী পরিষদের সভাপতি নুরুল ইসলাম বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বুধবার সকাল 10:30 থেকে 5 দিনের কর্মসূচি শুরু করবেন তারা। আজকে সমগ্র সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের এখানে ঢল নেমেছে, কারণ প্রত্যেকের গায়ে এখন একটাই দাবি, এই কালো আইন বাতিল করতে হবে। আমরা বাতিল চাই, আমরা ঘরে ফিরতে চাই, বা যতক্ষণ পর্যন্ত আমরা এই কালো আইন বাতিল না করব, কোনো অফিসিয়াল অর্ডার না পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের ঘরে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। দর্শক, সচিবালয়ে বর্তমান পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। মুন্না, সচিবালয়ে বর্তমান পরিস্থিতি কি, আমাদেরকে বিস্তারিত জানাবেন? যেটা বলছিলেন তো, যেটা হচ্ছে সকাল থেকে কিন্তু সচিবালয়ে আজকে চতুর্থ দিনের মতো আন্দোলন চলছে, এবং এই আন্দোলন কিন্তু সকাল থেকে গণমাধ্যম কর্মীদের কিন্তু এর ভিতরে ঢুকতে দেওয়া হয়নি, এবং একটার পরে তাদেরকে ঢুকতে দেওয়া হয়, এবং সকালের ভিতরে কিন্তু আন্দোলন চলেছিল। এবং গত 3 দিনের মতো চতুর্থ দিনেও কিন্তু আপনার এখানে স্লোগান এবং অবস্থান কর্মসূচি কিন্তু পালন করেছে, এবং আজকের মতো কিন্তু কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করেছে। এবং কিছু সময় পর ভূমি সচিবের নেতৃত্বে একটি 8 সদস্যের কমিটি গঠন করা হচ্ছে। তারা কিন্তু আসলে এই আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের বসবেন, সেটি কিন্তু কিছু সময় পর বৈঠক শুরু হবে। আপনি জানেন যে গেল রোববার এই সরকারি চাকরি অধ্যাদেশ 2025 কিন্তু আসলে গেজেট পাস করা হয়, যেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে যে বিশৃঙ্খলার কারণে আসলে এই ধারায় কোনো ধরনের বিভাগীয় মামলা না দিয়ে শুধুমাত্র কারণ দর্শানো দিয়ে কিন্তু আসলে চাকরি থেকে অব্যাহতির সুযোগ রয়েছে। অর্থাৎ এইটাকে আসলে তারা কালো আইন বলছেন, সেই কালো আইনকে তারা বলছেন স্পষ্ট যে তারা এটা বাতিল চান, এবং চতুর্থ দিনের মতো তারা কিন্তু আজকে আন্দোলন করছেন। শুধুমাত্র কিন্তু সচিবালয় না, তারা বলছেন যে সারা বাংলাদেশ যত সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা তাদের এই আন্দোলনের সাথে রয়েছেন, এবং তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত এই গেজেট দিয়ে আইনটি বাতিল করা না হবে তারা কিন্তু ঘরে ফিরবেন না। এবং তারা স্পষ্ট জানিয়েছেন যে এই আইন বাতিল না করা পর্যন্ত তারা কিন্তু আন্দোলন বন্ধ করবেন না। এবং আজকে জানেন যে রাত্রে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস তিনি কিন্তু যাবেন জাপান সফরে। তারা কিন্তু দাবি জানিয়েছেন যে তিনি জাপান যাওয়ার আগে এই বিষয়ে নিষ্পত্তি করার জন্য, অর্থাৎ তাদের দাবি আজকের মধ্যে তারা এটার নিষ্পত্তি চান, এবং তা না হলে তারা হয়তো আগামীকাল থেকে আসলে এই আন্দোলনটাকে আরও বেশ বেগবান করবেন। এবং শুধুমাত্র ঢাকা শহরে নয়, সচিবালয় নয়, সারা বাংলাদেশে যত সরকারি প্রতিষ্ঠান রয়েছেন তারা বলছেন সমস্ত কর্মকর্তা কর্মচারী তাদের সাথে রয়েছেন, তারা একসাথে কিন্তু কর্মবিরতি, স্লোগান বা অবস্থান তারা করবেন। অর্থাৎ তারা কিন্তু এই বিষয়ে হার্ডলাইনে রয়েছেন, এবং জানেন যে সচিবালয় কিন্তু আসলে প্রশাসনিক প্রাণ কেন্দ্র বলা হয়, কেন্দ্রবিন্দু বলা হয়। সেখানে আসলে কিন্তু এই ধরনের কর্মবিরতি হলে আসলে কাজকর্মে কিন্তু অনেকটা স্থবির হয়ে পড়ে। এবং জানেন যে সকাল থেকেই কিন্তু সচিবালয় এবং আশপাশ পল্টন মৎস্যবন এলাকাতে কিন্তু আসলে নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করা হয়েছিল, এবং সেখানে সোয়াতকে আমরা দেখেছি নিরাপত্তা দায়িত্বে, এবং সকাল থেকেই কোনো ধরনের দর্শনার্থী কিন্তু প্রবেশ করেনি, যদিও গত রাতে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল এখানে ঢুকতে পারবে না, এবং গণমাধ্যম কর্মীদের কিন্তু দুপুরে বেলা ঢুকতে দেওয়া হয়েছে। অর্থাৎ সচিবালয়ে কিন্তু এখনও গেল 4 দিনের মতো কিন্তু আন্দোলন চলছে, এক ধরনের স্থবিরতা চলছে কিন্তু সচিবালয়, এবং তারা কিন্তু কর্মবিরতি পালন করছেন, এবং তারা আজকের মধ্যে সমাধান চান, তা না হলে তারা আগামীকাল অর্থাৎ বুধবার থেকে তারা আরও কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলছেন। এবং একটি কথা আপনাকে তো আবারও বলতে চাই, তারা বারবার দাবি জানিয়েছেন যে প্রধান উপদেষ্টা রাতে জাপান যাওয়ার আগে আজকের মধ্যে তাদের এই বিষয়ে সরকারি চাকরি অধ্যাদেশ বাতিল করবেন তারা দাবি জানিয়েছেন। তাদের দাবি প্রধান উপদেষ্টার কাছে একটি দাবি রয়েছে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে এই ছিল সচিবালয়ের অবস্থা। কিছু সময় পর বৈঠক রয়েছে, সেই বৈঠকের পরে যদি কোনো সিদ্ধান্ত আসে সেটা আমরা আপনার মাধ্যমে জানার চেষ্টা করবো। তোয়া মুন্না, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয়ে বর্তমান পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না।